স্পেশাল আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করতে ভুলো না। অহনা অর্জুনকে বলে, গঙ্গা তোমার ঘরে কি থাকবে? অর্জুন বলে, আমি তো বললাম গঙ্গা আমার ঘরেই থাকবে। অহনা বলে, কাল যদি লোকজনেরা বলে তোমার আর ওর মধ্যে সম্পর্ক আছে, সব ঠিকঠাক আছে, তখন? অর্জুন বলে, তাহলে তুমিও থাকতে পারো। কথা শুনে অহনা অর্জুনের ঘরে থাকতে রাজি হয়ে যায়। এরপর অহনা ও গঙ্গা একই খাটে শুয়ে থাকে। তারপর গঙ্গা ঘুমের ঘোরে অর্জুনকে নিয়ে রোম্যান্টিক স্বপ্ন দেখতে থাকলে মধ্যিখান থেকে অহনা এসে অর্জুন ও গঙ্গার সম্পর্কে বাধা হয়ে দাঁড়ালে গঙ্গা একটা লাথি মারলে সত্যি সত্যি অহনা গঙ্গার লাথি খেয়ে নিচে পড়ে গিয়ে চিৎকার চেঁচামেচি করতে থাকে। সেই চিৎকার চেঁচামেচিতে অর্জুনের ঘুম ভেঙে গেলে অর্জুন এসে বলে, কি হয়েছে? অহনা বলে, ও আমাকে লাথি মেরেছে। পাশ থেকে গঙ্গা বলে, আমি ইচ্ছে করে লাথি মারিনি, আমি স্বপ্ন দেখছিলাম। অহনা বলে, ও মিথ্যে বলছে, আমি ওর পাশে আর ঘুমাবো না। এই বলে সেখান থেকে নিজের ঘরে আসলে শালমলি অর্জুনের ঘরে কেন অহনা থাকেনি চলে এসেছে সেই নিয়ে অহনার সাথে ঝামেলা করে চলে যাওয়ার পর মেঘনাথ বলে, আমার কাছে একটা প্ল্যান আছে। গঙ্গাকে কালকে কম্পিটিশনে পৌঁছতে না দেওয়ার। কাল একটা গাড়ি এসে যদি ওদের গাড়িটা ব্লক করে দেয় আর পিছন দিক থেকে যদি আর একটা গাড়ি এসে ধাক্কা মারে, তাহলে তো গঙ্গার সঠিক সময় কম্পিটিশনে গিয়ে পৌঁছতেই পারবে না। কথা শুনে অহনা বলে, তুমি তোমার প্ল্যানটা এক্সিকিউট করো। পরের দিন অর্জুনের জেঠু গঙ্গাকে আশীর্বাদ করে কম্পিটিশনে জেতার জন্য। সেই মুহূর্তে অহনা এসে গঙ্গাকে বলে, অল দ্য বেস্ট। গঙ্গা অর্জুনকে বলে, দেখুন তো আমি সব কিছু ঠিকঠাক করে নিয়েছি কিনা। অর্জুন চেক করতে থাকলে গঙ্গা বলে, স্যার ম্যাডামকে আমাদের সাথে গাড়িতে নিয়ে নিন না। কাল আমি তো ওনাকে লাথি মারলাম, ওটার যদি বদলা নিতে চাই, যদি কোনো প্ল্যান করে থাকে। দারোগা বাবুও তো বাড়িতে নেই। অর্জুন বলে, এটা তুমি ঠিক বলেছ। এই বলে অহনাকে বলে, তুমি আমাদের সাথে আমাদের গাড়িতেই চলো। কথা শুনে অহনা ভয় পেয়ে যায়।